এখন আমরা করব নিফটির অ্যানালাইসিস কালকের জন্য। তো আজ তো মার্কেট পুরোই সাইড এসেছিল, শুধু আজকে না, লাস্ট 3 দিন ধরে তো আমি তাই দেখছি। 13 তারিখ থেকে আজকে 17 তারিখ হয়ে গেল। আগে আমাদের বুঝতে হবে যে সাইডওয়েজ কেন, ঠিক আছে, সাইডওয়েজ কেন বা এরপরে কী হতে পারে। তো লঙ্গার টাইম ফ্রেমে দেখালে ভালো হবে। আমি 5 মিনিট চার্ট দেখাচ্ছি। তো আমি যদি দেখি নিফটি কিন্তু এই জায়গায় তার অল টাইম হাই বানিয়ে, কোন জায়গা থেকে, এই জায়গা থেকে অল টাইম হাই বানিয়ে কত পয়েন্টস কারেকশন হয়েছিল, 579 পয়েন্ট, 2.29%। এবং তারপর আবার সে কিন্তু অল টাইম হাই ব্রেক করে। কিন্তু অল টাইম হাই ব্রেক করার পর কী করেছে না, অল টাইম হাইকে আমি মার্ক করেছিলাম আগে, প্রিভিয়াস অল টাইম হাই যেটা ছিল, তারপরে সেই রেঞ্জের ওপরে দেখুন কত পয়েন্টের মধ্যে পুরোটাই মার্কেট কিন্তু সাইডওয়েজ। সাইডওয়েজ মার্কেট কখনোই অপশন বায়ারের জন্য কিন্তু নয়, ঠিক আছে। এই যে এত বড় রেঞ্জ মার্কেট বানিয়েছে, এটা কিন্তু বায়াস, এই যে ধরুন যে জায়গাগুলো থেকে, এই যে এত বড় জায়গাতে যে টাকা বানিয়েছিল না, সেখান থেকে মার্কেট পুরো এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু পুরো টাকাটাই সে রিটার্ন নিয়ে নিয়েছে। এখানে যতজনে যা টাকা দিয়েছে মোটামুটি রিটার্ন নিয়ে নিচ্ছে, তার জন্যই মার্কেট সাইডওয়েজ। সবাই পয়সা লাগাবে, পয়সা রিটার্ন আর পাবে না। আমাদেরকে এখন ডিসাইড করতে হবে যে আমি যদি সেফভাবে খেলতে চাই তাহলে কেমনভাবে খেলব, ঠিক আছে। এখন দেখা যাক আমরা সেফ কেমনভাবে খেলতে পারি। আমি সব ড্রয়িং যেগুলো সেগুলো ডিলিট করি, আমি চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে সব জিনিসগুলো আমার ক্লিয়ার হয়ে যাবে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি দেখি, লাস্ট যে সুইং বানিয়েছে, লাস্ট গ্রিন ক্যান্ডেল এটা থেকে যে সুইং বানিয়েছে রেড ক্যান্ডেল, এখানে মার্কেট যে এরিয়াতে কনসলিডেট করছে, আমরা কখন শর্ট করতে পারবো, কখন বা লংয়ে যাব, সেগুলো আমি দেখছি। মার্কেট কিন্তু এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত এখনও কনসলিডেট করছে, ঠিক আছে। মানে এটা কিন্তু নো ট্রেডিং জোন, এটা কখনো এই এরিয়াতে এখন ট্রেডিং করা যাবে না। আপনি ডিরেকশনাল অপশান বায়ার হন বা নন ডিরেকশনাল অপশান বায়ার হন, যাই হোক না কেন, এখানে কিন্তু বাই করা যাবে না। আপনি বাই করতে পারবেন হয় যদি এই যে আমি ফিড ড্র করেছি, 0.5 লেভেল যদি মার্কেট টাচ করে, মানে আপনি আপসাইডের জন্য আপনার লক্ষ্য, কিন্তু আপনি চাইছেন যে আমি এমন একটা জোনে এন্ট্রি নেব যেখান থেকে আমার অনেকটা বেশি প্রবলেম হবে না, তাহলে এই জোন হচ্ছে স্ট্রং বাইং জোন হবে। কেন না, লাস্ট যেটা সুইং বানিয়েছে সেটা কিন্তু তার 0.5 থেকে 0.618-এর জোনটা হচ্ছে এই জোনটা। আপনি চাইলে স্ক্রিনশটও নিতে পারেন। এটা হচ্ছে ট্রেডিং জোন, এখানে বাইং জোন। এটা হচ্ছে কিন্তু নো ট্রেডিং জোন, এই জোনে কখনো ট্রেডিং করা যাবে না। তাতে কী হবে, এই জোনের ভিতরে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার টাকা ওখানে লস হওয়ার চান্স আছে। তারপরে আমি এখানে কেমন সেফভাবে খেলব, এই যে জোনটা আমি বাইং জোন মার্ক করলাম, ঠিক আছে। এই বাইং জোনে যদি মার্কেট স্থিতিশীল হয় তবে কিন্তু, মানে এখানে সাপোর্ট নিচ্ছে, তবে কিন্তু আপনি বাইংয়ের দিকে যেতে পারেন। আপনাকে প্রিমিয়াম চেক করতে হবে, প্রিমিয়াম বিহেভিয়ার কেমন, ঠিক আছে।
তো এখানে আমি যদি বাই করি, ফার্স্ট টার্গেট কিন্তু আমার এটাই থাকবে। তার কারণ যে জায়গাটা এতক্ষণ মার্কেট কনসেন্ট্রেট করছে, মার্কেট স্ট্রাকচার তখন কেমন হয়ে যাবে? মার্কেট এখানে আসবে, সরি, এরকম উপরে যাবে, দেন কিন্তু এটাকে যদি রিটেস্টও করে, এখানে যদি সাপোর্ট না নেয়, তাহলে কিন্তু মার্কেট আবার এখানে আসতে পারে। সেই জন্য এই জায়গাটাতে সেফ খেলতে হবে। এবারে দেখা যাক, এই যে বললাম এটা ডাউন সাইড, দুরকম খেলতে পারেন। 0.05 লেভেলে এলো, 0.5 লেভেলে এলো, বাইং করলেন, আমার 25,333 টার্গেট রাখলেন, আপনি এক্সিট করে দেবেন। তা নাহলে কী করবেন, সেখান থেকে যদি রিজেকশন নেয়, 25,333 থেকে যদি কোনো কারণে রিজেকশন নেয়, দেন আপনি ডাউন সাইড হিসেবে কিন্তু আপনি 25,000 টার্গেট রাখতে পারেন। এরপরে আমি আসি যে আপনি বাই কখন করবেন। দেখা যাক, বাই যদি করতে চান, তাহলে কিন্তু আপসাইডে এই জোন ব্রেক করার পর 25,440, তাহলে কিন্তু 1 আওয়ার ক্যান্ডেল যদি কোনো কারণে এর ওপরে ক্লোজ হয়, আমরা টার্গেট যাব 25,700, অনেক বড় টার্গেট চলে আসছে। তো আমি এই ক্ষেত্রে কী করতে পারি, এই জোন থেকে 0.5 লেভেলকে মার্ক করব, সেইটাকে আমি ফার্স্ট টার্গেট হিসেবে রাখি। মানে আমার মার্কেট বুঝতে হবে, মার্কেট ওপেন হলো, 300 ব্রেক করলো, আমি ডাউন সাইডের জন্য যাব 25,150 পর্যন্ত বা 25,180। মার্কেট ওখানে সাপোর্ট যদি নেয়, দেন আমি কিন্তু চলে যাবো আবার 25,300 পর্যন্ত। 25,440-এর উপরে যদি আমি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু আমি চলে যাবো 25,576, সেটাকে যদি ব্রেক করে 25,711। ঠিক আছে, এটা হলো নিফটির প্রেডিকশান। মানে যতক্ষণ না এই ক্যান্ডেল এই জোনগুলোকে না টাচ করছে, আমার মনে হয় না মার্কেটে তেমন করে কোনো রকম আসা উচিত, মুভমেন্ট আসা উচিত। ঠিক আছে, বড় প্লেয়ার যারা, তারা সব দিন তো অপশান সেলিং করে, তারা চাইবে এই যে সাইডে ওই মার্কেটকে রেখে ওরা প্রিমিয়ামটা পেতে। তো কাল হচ্ছে বুধবার, কালকে ব্যাঙ্ক নিফটির আপনার এক্সপায়ারি আছে, তো কালকেও হয়তো ওরা নিফটি সাইড হয়েছে রাখবে। দেন পরশু নিফটির এক্সপায়ারি আছে, হয়তো প্রিমিয়ামের খেলা ওখানেই হবে। ঠিক আছে, নিফটির আমার মতে প্রেডিকশান এইটাই। আর এখানে যদি 0.5 0.618কে ব্রেক করে, দেন আমরা কিন্তু এই যে এখানে দুবার কিন্তু সাপোর্ট নিয়েছে, আমরা এই জনকে আবার দেখতে পাই। ঠিক আছে, দেন আমরা যাচ্ছি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করব। তো আমরা ব্যাঙ্ক নিফটির পেজে চলে এসেছি, কালকে যেহেতু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, তো ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করব। এখানে 1 আওয়ার হ্যামার বানিয়ে পেশেন্ট ডিরেক্টলি কিন্তু চলে গেছে এতটা। ঠিক আছে, তো এখানে কি, এখানেও সেম দেখুন, এখানেও মার্কেট কাল কিন্তু, তার মানে আমার মতে ব্যাঙ্ক নিফটি ট্রেন্ডি হওয়া উচিত। কারণ এইখান থেকে এইটুকু রেঞ্জের মধ্যে অল্প একটু 200-300 পয়েন্ট রেঞ্জের মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি 2-3 দিন কাটিয়ে ফেলেছে। তো প্রিমিয়াম তো অনেকই চলে গেছে, এখানে যা সেলার মোটামুটি ধরুন প্রিমিয়াম নিয়ে নিয়েছে, তো তারা পজিশান কাটবে এবার, দেন আমরা কিন্তু মুভমেন্ট দেখতে পাবো মার্কেট। তো আমি এটা লঙ্গার টাইম ফ্রেমে করছি, শর্ট টাইম ফ্রেমে করিয়ে দেখিয়ে দিচ্ছি। কালকে ব্যাঙ্ক নিফটি যেহেতু এক্সপায়ারি, তো আমরা কিন্তু শর্ট টাইম ফ্রেমেও অ্যানালাইসিস করব। শর্ট টাইম ফ্রেমে যাওয়া যাক। শর্ট
টাইম ফ্রেমেও আমার খুব একটা বেশি মুভমেন্ট কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। কী করে অ্যানালাইসিস করছি, তো আমি একটাই কথা বলুন, মার্কেট যতক্ষণ না এই জোনকে ক্রস করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে শর্ট মারা যাবে না। ব্যাঙ্ক নিফটি যে কোনো সময় ফাঁসাবে। 52,000 যতক্ষণ না ক্রস করছে, এখানে দেখুন 15 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা হ্যামার বানায়, দেন আপসাইড এখানে আসে, দেন হ্যামার এখানে একটা বানায়, দেন এগেন আপসাইড। তো এই যে জোনটা, এটা কিন্তু নো ট্রেডিং জোন। যতক্ষণ না এই জোনের উপরে 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ হচ্ছে এবং প্রিমিয়ামও আপনাকে দেখতে হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেড করবেন না, ঠিক আছে, না ট্রেড করাটাই ভালো হবে। আমি দু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেরকম ধরুন এই জোনটাকে ব্রেক করলে আমি দু একটা সাজেশন দেবো ট্রেডিং করা। 52,009 এটা যদি ব্রেক করে কিন্তু এই যে আমি যে নেক্সট যে জোনটা মার্ক করেছি এখানে আসার সম্ভাবনা আছে। আপসাইডে খুব একটা আমি দেখছি না, তবুও আমি কিন্তু অ্যানালাইসিস যেহেতু করছি, দেখে নেওয়া যাক। এই জোনটা কিন্তু হচ্ছে স্ট্রং বাইং জোন। আপনাকে খেয়াল রাখতে হবে, যদি এখানে কোনো আসে চোখ বন্ধ করে বাইং করেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন যাতে আপনি আপনার যে বাইংটা সেটা যেন ইন দ্য মানি হয়, আউট অফ দ্য মানি কখনো বাইং করবেন না। তাহলে এটা হলো কিন্তু স্ট্রং সাপোর্ট জোন। দেন আমি যে রেঞ্জটা ফার্স্ট ড্র করলাম, এই রেঞ্জটা, এটা কিন্তু নো ট্রেডিং। এই জোনের উপরে যদি 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে, দেন কিন্তু আমার টার্গেট থাকবে 25,672, তাকে ব্রেক করলে 53,000, এর উপরে যাবেন না। কিন্তু 52,000 যদি ব্রেক করে, আমি এইটুকু বলতে পারি একটা ক্যান্ডেল 400 থেকে 500 পয়েন্টসের ক্রিয়েট হতে পারে। অতএব সেই জায়গার থেকে সাবধান, ঠিক আছে। থ্যাংক ইউ। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু বলেছিলাম একটা কোনো ট্রেডিংয়ের আপনাকে সাজেশন দেবো, একটা কোনো অপশান বাইকে ওয়েট করবো। আমি 52,300 পিতে চলে এসেছি। আমি এটা 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, আজকের যে প্রিমিয়াম বিহেভিয়ার সেটা দেখছি। দেখুন এখানে কি হয়েছে, স্ট্রং সেলার্স যারা, তারা কিন্তু এই জোনে এখনও বসে আছে। যারা পজিশনাল অপশান সেলার, তারা কিন্তু এই জায়গাটাতে বসে আছে। শুধু জায়গা নেই, তারা এসএল লাগিয়ে আছে এই জায়গাতে, ঠিক আছে। 40 পয়েন্ট এসএল লাগিয়ে তারা কিন্তু এই জন্য বসে আছে। আমার যেটা এক্সপেকটেশন, আমার যদি পজিটিভ হলে প্রিমিয়াম দেখাবে 110, 20, 30, 40, 50 হতে পারে। কিচ্ছু করতে হবে না আপনাকে, বাইং করুন এই জনের উপরে। কত? 205-এ বাইং হবে, খেয়াল রাখুন। 52,300 পি, 205-এ বাইতে হবে। ফার্স্ট টার্গেট থাকবে 256, 296। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। 205 যদি আসে আপনি নিশ্চিন্তে যান। আর একটা ট্রেড সাজেস্ট করছি, আপনি লেভেল যখন চেক করছেন অসুবিধা নেই। দেখুন প্রাইস অ্যাকশন বলে একটা জিনিস আছে, শুধু লেভেল চেক করলে হয় না, প্রাইস অ্যাকশনকে ভাবতে হবে। আপনি 240 যদি খেয়াল রাখুন, 52,100 সি, 240 যদি টাচ করে বাই করুন, 200 এসএল লাগুন, 300-এর জন্য টার্গেট রাখুন, নিশ্চিন্তে পেয়ে যাবেন। এই দুটো ট্রেড আমার দিক থেকে সাজেশন থাকবে।
যে কোনো একটা দিক তো হওয়া উচিত, যে কোনো একটা দিক যখন অ্যাক্টিভ হবে, টার্গেট বড় রাখবেন, তাতে তারপরে দেখুন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? শুধু লেভেল চেক করলে হবে না কিন্তু। 2 নম্বর জিনিস, আমি আমার এতে আছে চ্যানেলের, অবশ্যই বায়োতে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখান থেকে আপনি আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। আমি ওখানে টাইম টু টাইম আপডেট দিতে জানি, দিয়ে যেখান থেকে আপনি টাইম টু টাইম বুঝতে পারবেন কখন আমি দিচ্ছি। আমি চার্টও পোস্ট করে দিই যে এইখানে আমার বাইং হয়েছিল, এতটা টার্গেট হয়েছে, কী কারণে দিই সেটাও মাঝে মধ্যে করি। যদি আপনাদের কনফিউশন থাকে ওখানে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো কী কারণে আমি ওখানে দিয়েছি। থ্যাংক ইউ।